মানবদেহের যত পুষ্টিকর খাবার আছে তার মধ্যে অন্যতম খাদ্য হচ্ছে মধু। মধু মানুষের শারীরিক গঠনের কাঠামোতে বিশেষ ভূমিকা পালন করে। বাচ্চাদের বেড়ে ওঠার জন্য মধু বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে আসতেছে আদিমকাল থেকে। মানুষের যৌবন শক্তি ধরে রাখতে মধু একটি বিশেষ ভূমিকা পালন করে আসতেছে। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মধু চাষ করা হয়ে থাকে। আর খাঁটি মধুর চাহিদা রয়েছে বাজারে পর্যাপ্ত পরিমাণে। গবেষকরা বলেন, একজন প্রাপ্ত ব্যক্তি যদি প্রতিদিন 2 চা চামচ করে মধু সেবন করে তাহলে তার হারানো যৌবন আস্তে আস্তে ফিরে পায়। কিন্তু মধু চাষ করা ঠিক অতটা সহজ কাজ না। মৌমাছি থেকে মধু আলাদা করার জন্য দরকার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির, তা না হলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। মৌমাছি যেমন শান্ত প্রকৃতির পতঙ্গ, ঠিক তেমনই এরা খুব ভয়ঙ্কর বটে। এদের সাথে একবার বন্ধুসুলভ আচরণ করতে পারলে এরা বসে আসতে বাধ্য। যেমনটি দেখতেছেন ভিডিওটিতে, দেখুন কিভাবে সমস্ত শরীরে মৌমাছি আঁকড়ে ধরে আছে, অথচ তাকে কিন্তু কোনো প্রকার কামড় দিচ্ছে না। মৌমাছি রয়েছে বিভিন্ন প্রকারের জাত, যেমনটি দেখতেছেন ভিডিওতে। এই মৌমাছিগুলো খুব ছোট ধরনের, এরা গাছের ফুলিতে বা পুরনো গাছের বাকলে এরা আঁকড়ে ধরে থাকে। মৌমাছির জাত ভেদেও মধুর পরিমাণ কম বেশি হতে পারে। স্ক্রিনে যে ভিডিওটি দেখা যাচ্ছে, এই মৌমাছিগুলো খুব ছোট আকারের। বিভিন্ন অঞ্চলে এই মৌমাছিকে খুদে মাছি বলা হয়। এগুলোর মধু খুব পিওর এবং খেতে খুব সুস্বাদু। এই মৌমাছিগুলো আকারে খুব ছোট। এই মৌমাছিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যদি এদেরকে কেউ কোনো ব্যক্তি বিশেষভাবে আঁকড়ে ধরতে পারে বা যত্ন করতে পারে তবে এরা কোনো মানুষকেই ক্ষতি করে না। যেমনটি দেখতেছেন ভিডিওতে, নিজের হাতে মৌমাছিকে সরিয়ে দিচ্ছে, তারপরও কিন্তু তেমনভাবে আঘাত করতেছে না মৌমাছি। দেখুন, আর এইভাবে মৌমাছি তাদেরকে সরিয়ে দিয়ে মৌমাছি থেকে মধু আলাদা করতেছে। কোনো পুরনো পাহাড়, বড় বড় বন জঙ্গল কিংবা অ্যামাজন বন জঙ্গলেও এদেরকে দেখা যায়। এরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, মানুষের কোনো ক্ষতি করে না। খুব সহজে এদের কাছ থেকে মধু আলাদা করা যায়। তবে কোনোভাবেই সেফটি ছাড়া এদের কাছ থেকে মধু আরোহণ করা সম্ভব নয়। যেমনটি দেখতেছেন, মৌমাছি থেকে মধু আলাদা করার জন্য বিশেষ ধরনের একটি ধূমা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে মৌমাছি সরে গেলে ছাঁকনির মাধ্যমে মধুগুলোকে আলাদা করতে হয় একটি পাত্রে। আর এভাবে বাজারে মধু সংরক্ষণ করা হয়। মধ্যপ্রাচ্য দেশগুলোতে মধুর চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে, তাই সেখানে মধু রপ্তানি করে আয় করা হয়। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মৌমাছি থেকে বর্তমান কৃত্রিমভাবেও মধু সংরক্ষণ করা হয়। পাহাড়ি অঞ্চলে মানুষদের একমাত্র রোজগার হচ্ছে মধু চাষ। মধু চাষ করে তারা জীবিকা নির্বাহ করে আসতেছে আদিকাল থেকে। বর্তমানে বাংলাদেশেও মধু চাষের ব্যাপকভাবে সাড়া ফেলেছে। বিভিন্ন ফুল, যেমন বিশেষ করে
সরিষা ফুল থেকে মধু চাষ করতেছে বাংলাদেশি মধু চাষিরা। কিন্তু বর্তমানে কিছু অসাধু মধু ব্যবসায়ী রয়েছে, তারা অরিজিনাল মধুতে ভেজাল মিশিয়ে বিক্রি করে আমাদের নানাভাবে ঠকিয়ে দিচ্ছে এবং সেগুলো খেলে উপকার তো দূরের কথা, ক্ষতি হওয়া ছাড়া আশা করা যায় না। তাই এগুলো মধু থেকে অবশ্যই থাকবেন বিরত, তা না হলে আপনার মানব জীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনাদের আশেপাশে যদি কোথাও মৌমাছির চাক দেখেন তাহলে অবশ্যই সেটিকে নষ্ট করবেন না, যত্ন করে রাখুন, কারণ খাঁটি মধু পাওয়া বর্তমান যুগে খুব কঠিন ব্যাপার। আজকাল বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা যায়, যদি কোনো গাছে মৌমাছির চাক দেয় তবে তারা বিভিন্ন উপায়ে, বিশেষ করে আগুন লাগিয়ে মৌমাছি মারিয়ে সেখান থেকে মধু সংরক্ষণ করে। দেখা যাচ্ছে সকল মৌমাছি প্রায় মরে যায়, এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং মৌমাছি পরবর্তী প্রজন্মগুলো টিকে থাকতে পারে না। এতে করে আমাদের জন্য বড় ক্ষতি, কারণ মৌমাছি না থাকলে আমরা মধু পাবো কীভাবে? তাই সকলের উচিত মৌমাছিকে সংরক্ষণ করা, এদেরকে যত্ন নেওয়া, তবে আমরা খাঁটি মধু পাবো। এদিকে আমাদেরকে সকলে খেয়াল রাখতে হবে। কবিরাজি এবং আয়ুর্বেদিক শাস্ত্রে মধু রয়েছে অপরিসীম গুণাগুণের কথা। একজন ব্যক্তি মধু এবং কালোজিরা সঙ্গে একটি পান যদি চাবিয়ে খায় তাহলে যৌবন শক্তি ফিরিয়ে পায়। এগুলো আদিমকাল থেকে শুনে আসতেছে এবং সেগুলোর বাস্তব প্রমাণও মেলে। মৌমাছি একটি খুব ক্ষুদ্র পতঙ্গ, এরা খুব শান্ত প্রকৃতি। এদেরকে আপনি আঘাত না করা পর্যন্ত আপনাকে এরা কখনোই ফুল ফুটিয়ে দিবে না বা কামড় দিবে না। তাই সকলের উচিত, প্রত্যেক এলাকায় বিভিন্ন গাছে মৌমাছির চাক দেখা যায়, আপনার সেগুলোকে কখনোই আগুনে লাগিয়ে পুড়ে দিবেন না। আপনি যদি মধু সংরক্ষণ করতে না পারেন তাহলে অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তিকে ডেকে নিয়ে আসে সেখান থেকে মধু সংরক্ষণ করতে পারেন। অযথা যদি না পারেন তাহলে মৌমাছিগুলোকে নষ্ট করবেন না বা পুড়িয়ে ফেলবেন না, এতে করে আপনার, আমার এবং পরিবেশের সকলের ক্ষতি হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।